নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং নিব না। রামিসাকে একটা লোমহর্ষক ঘটনায় হত্যা করা হলো, একটা নিষ্ঠুর, একটা নিকৃষ্ট, এমন একটা হত্যাকাণ্ড আমরা কখনো কেউ মেনে নিতে পারছি না, পারি না, পারার কোনো সুযোগ নাই। একটা ছোট বাচ্চা। তাহলে 24 ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করা হলো। 24 ঘন্টার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গেলেন, তার মায়ের সাথে কথা বললেন, পিতার সাথে কথা বললেন, পরিবারের সাথে কথা বলেন, আশ্বস্ত করলেন। বিচারটা শুধু এখন সময়ের ব্যাপার মাত্র। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এখানে এসেছি, সান্ত্বনা দিয়েছি, এখানেই শেষ না। গ্রেপ্তার হয়েছে আসামি, চার্জশিট হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হবে। এবং যেই আইন, এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য যে রাজনৈতিক দলগুলা আজকে কথা বলছেন, এখানেও আমাদেরকে চিন্তা করতে হবে তারা কি সহায়তা করছেন না বাধা দিচ্ছেন, তারা কি সরকারকে সহায়তা করছেন না বাধা দিচ্ছেন। এটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। যেদিন আমরা শপথ নিয়েছি তার আগের দিন থেকে আজকে যারা এই ধরনের পরিস্থিতি, গতকালকে সারাদিন আজকে পর্যন্ত কন্টিনিউ একটা মব বলেন, একটা প্রেসার বলেন, এবং তাদের বাসায় একটা পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করা, এটা কি গভর্নমেন্টকে সহযোগিতা করা হলো? আমরা 17 বছর দেখেছি, আমরা 18 বছর দেখেছি বিরোধী দলের উপর একটা ফ্যাসিবাদ কিভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাহলে সেটা কি আপনারা ভুলে গিয়েছেন? সেটা কি ভুলে যাবেন? দেশটাকে তো গড়তে দিতে হবে, সহযোগিতা করতে হবে। 3 মাসটা এনাফ টাইম না। ডে 1 থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি কাজগুলা করছেন, কি কাজগুলা করছেন, এবং প্রকারান্তে ওই কাজগুলা নিয়ে যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না একটা বিরোধী দলের কাছে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে ছাত্র রাজনীতি করি নাই। 40, 30, 35 বছর আগ থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, গাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন, সেখান থেকে আমাদেরকে গাইড করেছেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছেন, দেশের মানুষকে একত্রিত করে আজকে এই ধারাবাহিকতা আমরা দেশ পরিচালনা করছি। আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটুকু অত্যাচারিত, কতটুকু নির্যাতিত। 28শে অক্টোবর কে কোথায় ছিলেন আমরা জানি না, আমরা দেখি নাই। আমরা তো সেদিন জেলখানায় ছিলাম। 28শে অক্টোবর কার ভূমিকা ছিল এই দেশে, কোথায় কখন ছিল, কোন রাজনৈতিক দলের কোথায় কিভাবে ছিল। আজকে নতুন একটা মব সৃষ্টি করে, নতুন একটা দাবি দাওয়া নিয়ে, যেই দাবি দেওয়ার ভাষা ভিন্ন হইতে পারে, দাবি দেওয়ার ভাষার মধ্যেও তো আমার শালীনতা থাকতে হবে। সেখানে প্রধানমন্ত্রী যাবেন, ভুয়া ভুয়া স্লোগান দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না এবং নিব না। কারণ রাজনীতির গতিতে চলবে, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন এগুলা তো আমাদেরকে হিসাব নিকাশ আনতে হবে। আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কি। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন